তাফাদ্দাল মাশকুরান। তাকে আমি তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى أيضا: قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত উপস্থিতি, যাবতীয় হামদ ও সানা, প্রশংসা ও স্তুতি মহাপরাক্রমশালী একক অদ্বিতীয় সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর প্রশংসা করি এবং তারই সাহায্য প্রার্থনা করি। ওয়া নাস্তাগফিরুহু, এবং সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আমরা আমাদের যাবতীয় অনিষ্ট অন্যায় গুনাহের কাজের কুফল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চাই। মান ইয়াহদিহিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, ফালা মুদিল্লা লাহু, তাকে পথ ভ্রষ্টকারী কেউ নেই। ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চান না, লা হাদিয়া লাহু, তাকে হেদায়েত দানকারী পৃথিবীতে কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত দাসত্বের যোগ্য, উপাসনার যোগ্য কোনো সত্তা নেই। ওয়াহদাহ, তিনি নামে গুণে কর্মে একক অদ্বিতীয়। লা শারীকা লাহ, তার কোনো শরীক বা অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল এবং তার বান্দা বা দাস। সম্মানিত উপস্থিতি, আজকে আল ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে বাদ মাগরিব আমার আলোচনার বিষয়বস্তু যুবক সমাজের নৈতিক চারিত্রিক অধঃপতন এবং পিতামাতা সহ আত্মীয় স্বজন সহ যুবক সহ সমাজের দায়িত্বশীল সহ দেশের দায়িত্বশীল সহ
এই নৈতিক চারিত্রিক অধঃপতন থেকে মুক্তি হওয়া কিভাবে সম্ভব তাদের পক্ষে, সে বিষয়ে সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমাকে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জন্য আমি বেশি সময় যাবৎ আলোচনা করতেও পারবো না, যাতে তাদের প্রোগ্রামটা নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া দান করবেন। যে কঠিন দিনে লা জিল্লা ইল্লা জিল্লুহ, যে কঠিন দিনে আল্লাহর প্রদত্ত বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া প্রদান করবেন। তার প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। শাসক হওয়ার পরে ন্যায়পরায়ণতা করা অনেক কঠিন। শাসক হওয়ার পরে ইনসাফ করলে দুনিয়া চলে যেতে পারে, দুনিয়া হারিয়ে যেতে পারে, আর ইনসাফ না করলে পরকাল হারিয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে 2 জনের দায়িত্বশীল করা হলো, যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরিবিহীন জবে করা হলো। ও যদি ইনসাফের ফয়সালা করে দুনিয়া হারাবে, আর ইনসাফের ফয়সালা না করে পরকাল হারাবে। এই ছুরিবিহীন জবেহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্যাখ্যা করেছেন। এরকম রিস্কপূর্ণ সময়ে যেই শাসক দুনিয়া হারানোর ভয় থাকা সত্ত্বেও ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দান করবেন। ইমামুন আদিল। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে ব্যয় করবে, কাটাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে। যুবক বয়স এমন এক বয়স, যেই বয়সে আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব না করার প্রতি উদ্বুদ্ধ করার জন্য, আল্লাহর আনুগত্য থেকে দূরে সরানোর জন্য পৃথিবীতে শত কোটি হাজারো অসংখ্য রাস্তা একটা যুবকের সামনে খোলা রয়েছে। অসংখ্য প্ররোচনা, অসংখ্য মাধ্যম, পথ পদ্ধতি একজন যুবকের সামনে খোলা রয়েছে। যেই পথ পদ্ধতি দিয়ে, যেই মাধ্যম দিয়ে, যেই প্ররোচনায় পা দিয়ে যুবক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে পারে। একদিকে এত অসংখ্য প্ররোচনা, অসংখ্য পথ মাধ্যম যেটা দিয়ে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবে, অন্যদিকে যদি সে আল্লাহর আনুগত্য করে তাহলে তার জন্য অপেক্ষা করবে অসংখ্য পরীক্ষা, হাজারো মানুষের টিটকারি ঠাট্টা, বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারের লাঞ্ছনা, অপমান, অপদস্থ, বাধা বিপত্তি, কষ্ট, দুঃখ, অত্যাচার, নির্যাতন তার জন্য অপেক্ষা করবে। একদিকে হাজারো সুখের পথ, আর একদিকে হাজারো দুঃখের পথ। এরকম কঠিন পরিস্থিতিতে যে যুবক নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর দাসত্বের রাস্তাকে বেছে নিতে পারে, হাসি মুখে সকল কষ্টকে বরণ করে নিতে পারে দাড়ি রাখার জন্য, দুনিয়ার সকল হারাম ইনকামের রাস্তাকে বর্জন করে দিতে পারে হালাল ইনকামের জন্য, টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারে, দুনিয়ার সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের ঠাট্টা বিদ্রুপ হাসিকে উপেক্ষা করে, তামাশাকে উপেক্ষা করে, মুখে দাড়ি রেখে টাকনুর উপর কাপড় পরে হালাল রুজি ইনকাম করে নিজের লজ্জায় স্থান হেফাজত করে ইমান বাঁচাতে চায় যে যুবক,
কঠিন কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী তার বিশেষ ছায়া প্রদান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবকদের গুরুত্ব বুঝাতে গিয়ে আরেকটি হাদিস আমি বলে থাকি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্ন, যেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা হিলবে না, নড়বে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। লা তাজুলু কদমু ইবনে আদম, হিলবে না, নড়বে না আদম সন্তানের পা। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনা, তার যৌবন কাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সে তার যৌবনকালকে কোন পথে, কোন রাস্তায়, কোন তন্ত্র, কোন মন্ত্র বাস্তবায়নের জন্য, কোন রাজনৈতিক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঘোষণা করার জন্য, কোন রাজনৈতিক নেতার নির্দেশে মিছিল, মিটিং, হরতাল বাস্তবায়নের জন্য, কোন রাজনৈতিক নেতার নির্দেশে ভোট কালেকশনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, কার জন্য, কোন তন্ত্র মন্ত্রের জন্য সে তার যৌবনকালকে ব্যয় করেছে, কার রাস্তায় ব্যয় করেছে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সারা পৃথিবীতে যত মন্দ কাজ হচ্ছে, সারা পৃথিবীতে যত ভালো কাজ হচ্ছে, প্রত্যেক মন্দ কাজ বাস্তবায়নকারী, প্রত্যেক ভালো কাজ বাস্তবায়নকারী, সারা পৃথিবীতে যত কল্যাণের কাজ হচ্ছে, যত অকল্যাণের কাজ হচ্ছে, প্রত্যেক কল্যাণের কাজ বাস্তবায়নকারী, অকল্যাণের কাজ বাস্তবায়নকারী, সারা পৃথিবীতে দেশ ও জাতির যত উপকারী কাজ হচ্ছে, সারা পৃথিবীতে দেশ ও জাতির যত ধ্বংসাত্মক অন্যায় কাজ হচ্ছে, প্রত্যেক উপকারী ও ধ্বংসাত্মক অন্যায় কাজ বাস্তবায়নকারী কোনো শিশু নয়, কোনো বৃদ্ধ নয়, বরং যুবক। ভালো হোক, মন্দ হোক, উপকারী হোক, অপকারী হোক, কল্যাণকর হোক, অকল্যাণকর হোক, ধ্বংসাত্মক হোক আর কল্যাণকর হোক, যে রকমেরই কাজ হোক না কেন, পৃথিবীতে ভালো মন্দের বাস্তবায়নকারী, কল্যাণ অকল্যাণের বাস্তবায়নকারী, উপকার অপকারের বাস্তবায়নকারী শিশুও নয়, বৃদ্ধও নয়, হচ্ছে যুবক। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনায় চিরন্তন নীতি। সুতরাং যুবকের যৌবনকালের গুরুত্ব ইসলামে সীমাহীন, অপরিসীম। সম্মানিত উপস্থিতি, শুধু ইসলামে নয়, দেশ এবং জাতির মৌলিক ভবিষ্যৎ হচ্ছে যুবক সমাজ। দেশ এবং জাতির মৌলিক ভবিষ্যৎ হচ্ছে দেশ ও জাতির তরুণ সমাজ। তারা যদি মাঠে মারা যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, তারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু নেই, অন্ধকারই অন্ধকার। আর যুবক এবং তরুণ সমাজ যদি রাস্তা ফিরে পায়, তাহলে ওই জাতির ভবিষ্যৎ আলোকোজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল, কল্যাণকর এবং ভালো। সম্মানিত উপস্থিতি, আমরা যুবক সমাজের গুরুত্ব সম্পর্কে 2টা হাদিস আপনাদের সামনে অনুবাদ করলাম। এই 2টা হাদিসকে সামনে রেখে আমাদের বর্তমান যুবক সমাজের যে অবস্থা, সেই অবস্থার আলোকে আমরা প্রথমত কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে কি কি কারণে যুবক সমাজ নষ্ট হচ্ছে এবং সেই কারণগুলো থেকে বের হয়ে আসার রাস্তা কি হতে পারে। যেমন যুবক সমাজ নষ্ট হয়ে যাওয়ার একটা রাস্তা বলতে পারি বস্তুবাদী দুনিয়া। দুনিয়াতে যা চোখে দেখা যায় সেটাই বস্তু, আর যা চোখে দেখা যায় না সেটাই বস্তু নয়। এই মোবাইল চোখে দেখা যায়, এটা বস্তু। এই মাইক, লাইট, স্টল, প্যান্ডেল, ক্যামেরা, মোবাইল, এটা চোখে দেখা যায়, এটা বস্তু। আপনার বাড়ি 10 তলা, 1 তলা চোখে দেখা যায়, ওটা বস্তু। আপনার পকেটের টাকা, ওটা চোখে দেখা যায়, ওটা বস্তু। আপনার জমি 100 বিঘা, 200 বিঘা চোখে দেখা যায়, ওটা বস্তু। কিন্তু আপনার সম্মান, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস, জান্নাত পাওয়া না পাওয়া, জাহান্নাম পাওয়া না পাওয়া, এগুলো একটাও চোখে দেখা যায় না, সব অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য, আল্লাহ রাসূল মারা গেছেন, চোখে দেখা যায় না। জান্নাত চোখে দেখা যায় না, জাহান্নাম চোখে দেখা যায় না, ফেরেশতা চোখে দেখা যায় না, তাকদীর, ভাগ্য চোখে দেখা যায় না, পরকাল চোখে দেখা যায় না। এই চোখে না দেখা, অদেখা জিনিস, নেকি গুনাহ
চোখে দেখা যায় না। এই চোখে না দেখা জিনিসকে বিশ্বাস করে চোখে দেখা যায় এমন জিনিসের মোহ থেকে ফিরে আসতে পারাটাই ইসলামের আসল সফলতা। ইসলাম এই রাস্তাটাই মানুষকে দেখাতে চেয়েছে। সুতরাং আমাদের সামনে স্পষ্ট হতে হবে, আমাদের যুবকরা আজ বস্তুবাদী দুনিয়ার মোহে আটকা পড়েছে। বস্তুবাদী দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অগণিত আয়াতে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষের এই দুনিয়াবি জীবন ধোঁকার বস্তু মাত্র। মানুষের এই দুনিয়াবি জীবন খেল তামাশার বস্তু মাত্র। আজকে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া থেকে রওনা দিয়ে আপনার এখানে এসেছি। এই আসার পথে রাস্তায় কোথাও যদি আমি কোনো খেল তামাশা, কোনো ধোঁকাপূর্ণ বস্তুতে মত্ত হয়ে যেতাম, হয়তো কোথাও কোনো সাপের খেলা, কোনো জাদুর খেলা, কোনো কিছু দেখতে গিয়ে আমি রাস্তায় যদি ব্যস্ত হয়ে যেতাম বা কোথাও খাবারে ব্যস্ত হয়ে যেতাম আর আপনার এই প্রোগ্রামের কথা ভুলে যেতাম, তাহলে ওইটা আমার জন্য ধোঁকার জিনিস, ওইটা আমার জন্য খেল তামাশার জিনিস, আমাকে আমার আসল টার্গেট থেকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রূহের জগৎ থেকে নিয়ে, ওটাকে আরেকটু কাছে দিন, খুব মশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রূহের জগৎ থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে রাস্তা, রূহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত, রূহের জগৎ থেকে জাহান্নাম পর্যন্ত, এই রাস্তার আমি একজন পথিক মাত্র। আমার এই পথ চলা, আমার এই রাস্তায় চলার মাঝে সামান্যতম বিরতি হচ্ছে এই দুনিয়ার জীবন। আর এই দুনিয়ার জীবনের যত আরাম আয়েশ আছে, যত আনন্দ উল্লাসের মাধ্যম আছে, টাকা পয়সা উপার্জনের মাধ্যম আছে, ধন দৌলত তৈরি করার মাধ্যম আছে, বিলাসিতার মাধ্যম আছে, সবগুলো আমার জন্য মাতাউল গুরুর। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআনে আল্লাহর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা যে দুনিয়ার পুরো জীবনটাই মাতাউল গুরুর, ধোঁকার জিনিস। পুরো জিনিস, পুরো দুনিয়াটাই খেল তামাশার জিনিস, মোহের জিনিস। মানুষকে জান্নাতের লক্ষ্য থেকে, মানুষকে জান্নাত জাহান্নামের দুইটার একটার লক্ষ্য থেকে মানুষকে ভুলিয়ে দিয়ে দুনিয়াতে ব্যস্ত করে দেয়। অথচ দুনিয়া রাস্তার মাঝে সামান্য বিরতি মাত্র, দুনিয়া রাস্তার মাঝে সামান্য থেমে থাকা মাত্র। এই থেমে থাকাকেই মানুষ স্থায়ী মনে করে নিয়েছে, এই বিরতিকেই মানুষ স্থায়ী মনে করে নিয়েছে। আর দুনিয়াতে যা কিছু পাচ্ছে ওইটাকে স্থায়ী মনে করে নিয়েছে। মানুষ ধোঁকায় পড়ে গেছে। অথচ এটা আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আসল সফল সেই মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে নেওয়া হলো। মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। ফাকাদ ফাজ, পৃথিবীতে একমাত্র সফল সেই। আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন সেই দিন আপনি সফল। আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার না করতেছেন ততক্ষণ এই দুনিয়া মাতাউল গুরুর, খেল তামাশা মাত্র। এই খেল তামাশার মোহে পড়ে পরকাল ভুলে গেলে আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ হবেনই হবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন। যুবক সমাজ দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাতের যে স্বাদ, জান্নাতের যে মজা, জান্নাতের এই স্বাদ এবং মজার চাহিদা থেকে, আগ্রহ থেকে তারা পিছে পড়ে গেছে। সাহাবীদের যুগে এরকম সাহাবী ছিল যে মুখে খেজুর খাচ্ছে আর জান্নাতের কথা শুনে তার মনে হয়েছে সে আল্লাহর সাক্ষাৎ চায়, সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, সে আল্লাহর সাথে দেখা করতে চায়, সে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং দেখা হওয়াকে তার জান প্রাণের চাইতে ভালোবাসে। আল্লাহর সাথে দেখা হওয়া থেকে দেরি হওয়া এই দুনিয়ার মাধ্যম তার জন্য জেলখানার মতো, পিঞ্জিরার মতো। একটা মানুষকে জেলখানায় আবদ্ধ রাখলে যেমন ছটপট করে, এই দুনিয়ায় তার আত্মাটা তেমন ছটপট করে। কখনই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এটা হচ্ছে রাজা ও লিকা ইল্লাহ।
আল্লাহর সাক্ষাতের জন্য মুমিনের হৃদয়ের তাড়না, মুমিনের হৃদয়ের তাড়াপ আল্লাহর সাক্ষাতের জন্য, যে যেন দুনিয়া তার কাছে জেলখানার মতো, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে দুনিয়ার এই খেলতামাশায়, দুনিয়ার এই মোহে, দুনিয়ার এই চাকচিক্যে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, যেন সে জেলখানার মধ্যে আছে। সে দুনিয়ার এই দাসত্ব থেকে, দুনিয়ার এই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে দেখা করতে চায়। এটার কথাই ওই সাহাবীর ক্ষেত্রে বলা হয়েছে যে খেজুর খাওয়ার দেরিটুকু তার সহ্য হয়নি, খেজুর খাওয়ার এই দেরিটুকু, এই জেলখানায় বন্দি থাকা তার পক্ষে সম্ভব হয়নি। সে খেজুর ফেলে দিয়ে দৌড়ে চলে গেছে জিহাদের মাঠে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কেননা সে আল্লাহর সাক্ষাৎ প্রার্থী, আল্লাহর লেখা, আল্লাহর সাক্ষাৎকে সে ভালোবাসে। সম্মানিত যুবক সমাজ, সম্মানিত তরুণ সমাজ, দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই চাকচিক্য যে ধোঁকা, এই ধোঁকাকে ফেলে দিয়ে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সাক্ষাতের নেশায় সময় ব্যয় করাই হচ্ছে আসল সফলতা, আসল স্বাধীনতা। আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আজকের পৃথিবীর, এবছরের প্রায় সব বক্তব্যে বলেছি যে বর্তমান পৃথিবীর, বর্তমান সমাজের অধিকাংশ মানুষ কোনো না কোনো কিছুর দাস, গোলাম, কৃতদাস। যে মানুষটা বিড়ি সিগারেট খায় এবং বিড়ি সিগারেট না খেলে তার ঘুম হয় না, বিড়ি সিগারেট না খেলে সে টিকতে পারে না, বিড়ি সিগারেট না খেলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার দম বন্ধ হয়ে আসে, সে হচ্ছে এই বিড়ি সিগারেটের কেনা গোলাম এবং দাস, কৃতদাস। সে বোঝে না যে সে দাসত্বের জীবন যাপন করতেছে। যে সমস্ত রিহ্যাবিলিটেশনগুলো আছে, যারা মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন করে, তাদের কাছে যাবেন। যে মাদকাসক্ত ব্যক্তিদের যে পুনর্বাসন কেন্দ্রগুলো আছে, ওই পুনর্বাসন কেন্দ্রগুলোতে যাবেন। যারা মাদকাসক্ত, জুয়ায় আসক্ত, বিড়ি সিগারেটে আসক্ত, ইয়াবাতে আসক্ত, এরা এক প্রকার দাসত্বের জীবন যাপন করে। ইয়াবার দাস, মদের দাস, বিড়ি সিগারেটের দাস। এদেরকে এই দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ওই পুনর্বাসন কেন্দ্রগুলো খোলা হয়েছে, যেখানে আস্তে 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 তাদেরকে এই দাসত্ব থেকে বের করে আনা হয়। এবং যখন একবার বের হয়ে আসতে পারে, তখন সে অনুভব করতে পারে যে সে আসলে এক দাসত্বের জীবন যাপন করত, কৃত দাসের চাইতেও নিকৃষ্ট জীবন যাপন করত, দম বন্ধ হয়ে আসা জীবন যাপন করত। মুক্ত বাতাসে হাওয়া, মুক্ত হাওয়ায়, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো তার স্বাধীনতা, তার সুখ, তার শান্তি তার নিকটে ছিল না। সে সব সুখ শান্তি বিক্রি করে দিয়েছে ওই দাসত্বের কাছে, ওই ইয়াবার কাছে, ওই জুয়ার কাছে, ওই বিড়ি সিগারেটের কাছে, ওই পাবজি ফ্রি ফায়ার গেমের কাছে সে তার সব সুখ শান্তিকে বিক্রি করে দিয়েছে। এই দাসত্ব থেকে তাকে মুক্তি দিতে পারবে একমাত্র 100-100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব। যখনই মানুষ পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে, ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আমার দেহ মন সব কিছু সমর্পণ করে দিলাম আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর দাসত্বের সামনে। আসলামতু লিরাব্বি, আমার প্রতিপালকের সব নির্দেশের সামনে আমি আমার দেহ মনকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম। এটা ইসলাম। যখন 100-100 মানুষ তার মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর সামনে, আল্লাহর নির্দেশের সামনে 100-100 সঁপে দিবে, 100-100 দাসত্ব বরণ করে নিবে, তখন আল্লাহর এই দাসত্বের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ, সবচেয়ে বেশি স্বাধীনতা, সবচেয়ে বেশি সাহস। এত সাহসী মানুষ কেউ হতে পারবে না যে 100-100 আল্লাহর সামনে নিজের দাসত্বকে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়েছে। তার চেয়ে সাহসী, তার চেয়ে পাওয়ারফুল, তার চেয়ে হিম্মতওয়ালা, তার চাইতে সুখী, তার চাইতে স্বাধীন, তার চাইতে আজাদ পৃথিবীতে আর কেউ হতে পারবে না। যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে সে হচ্ছে পরাধীন, আর যে শুধু আল্লাহকে ভয় করে সে দুনিয়ার সকল ভয় থেকে মুক্ত হয়ে যায়।
আমি এটা করলে আমার চাকরি হারিয়ে যেতে পারে, এই ভয় থেকেও মুক্ত হয়ে যায়। কেননা 100 আল্লাহর দাস। আমি যদি এই হারাম রুজিতে না জড়াই তাহলে আমার ইনকাম মনে হয় বন্ধ হয়ে যাবে, আমি মনে হয় সংসার চালাতে পারবো না, এই ভয় থেকেও মুক্ত হয়ে যায়, এই দাসত্ব থেকেও মুক্ত হয়ে যায়। কেননা 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস। দুনিয়ার কোনো শক্তি, কোনো সুপার পাওয়ার, কোনো মাধ্যম, কোনো ব্যক্তি তাকে দমিয়ে রাখতে পারে না। আল্লাহর আনুগত্য থেকে ভয় দেখিয়ে পিছে সরাতে পারে না, তার পায়ে কোনো কিছুর জিঞ্জির বেঁধে তাকে আটকিয়ে রাখতে পারে না। সে শুধু সামনে এগিয়ে যায়, সামনে এগিয়ে যায়, তখন সে হয় পারমাণবিক বমের চেয়েও ভয়ঙ্কর। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদেরকে আল্লাহ রাসূল কোনো জাদুর চাবি দিয়ে যাননি, কোনো জাদুর তরবারি দিয়ে যাননি, যেই তরবারি ঘুরালে রোমান আর পারস্য সাম্রাজ্যের পতন হবে, এরকম কোনো জাদুর চাবি তাদের কাছে ছিল না। তাদের কাছে আল্লাহ রাসূল 23 বছরের জীবনে দিয়ে গেছিলেন 100 আল্লাহর দাসত্ব। তখন আবু বকর কোনোদিন তার ক্ষমতার পরোয়া করেনি, ক্ষমতার দাসত্ব করেনি। আরে এত মানুষ জাকাত অস্বীকার করতেছে, একটু কম্প্রোমাইজ করে তাদের সাথে মিটিং দেই, মিটিং দিয়ে কিভাবে ক্ষমতা টিকানো যায়, মিটিং দিয়ে তাদের দাবিও হালকা মেনে নেই, আমাদের দাবিও হালকা মেনে নিয়ে একটা কম্প্রোমাইজের রাস্তা অবলম্বন করে ক্ষমতা টিকিয়ে রাখি। এই কম্প্রোমাইজের রাস্তা আবু বকর অবলম্বন করেনি। কেন আবু বকরকে আল্লাহ রাসূল ক্ষমতার দাসত্ব শিখায়নি। আল্লাহ রাসূল শিখিয়েছে, আবু বকর তোর ক্ষমতা থাকার যা দাসত্ব হবে আল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব দাসত্ব থেকে মুক্ত, কোনো পরোয়া নাই, লাপরোয়া, সবচেয়ে সাহসী, সবচেয়ে বড় বীর। থাকবে না যাবে, কে কি বলবে, মানুষ কি বলবে, দুনিয়ার মানুষ কি বলবে, আর কি হবে আমার ক্ষমতার ভাগ্যে, এই পরোয়াগুলো থেকে, এই চিন্তাগুলো থেকে তারা মুক্ত হয়ে গেছিলেন। কেননা তারা 100 আল্লাহর সামনে নিজেদের দাসত্বকে সঁপে দিয়েছিলেন। তখন বলে দিয়েছেন, শোনো, লাউ মানাউনি কালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যারা আজকে যাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে তো যুদ্ধ করবই করব। আল্লাহর রাসূলের যুগে উট যাকাত হিসেবে দিতে এসে উটের সাথে উটের দড়ি দিয়েছে, আর আজ আমি আবু বকর আমার যুগে উট দিবে, উটের দড়ি দিবে না। আল্লাহ রাসূলের যুগে খেজুর দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়ে চলে গেছে, আর আমি আবু বকর আমার যুগে খেজুর দিবে, খেজুরের বস্তা দিবে না। এই সরিষা সমপরিমাণ 19-20 আমি আবু বকর সহ্য করব না। এই 19কে 20-এ পরিণত করার জন্য যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। তাতে ক্ষমতা থাকবে কি ক্ষমতা যাবে, তাতে মানুষে কি বলবে আর দুনিয়ার মানুষে কি বলবে আর আমারই কি হবে, এই যাবতীয় দাসত্ব থেকে মুক্ত। আল্লাহর রাসূল আমাদেরকে 100 আল্লাহর দাসত্ব শিখিয়েছে। ওই 100 আল্লাহর দাস গোটা দেশ মিলে, গোটা রাষ্ট্র মিলে, গোটা খেলাফা মিলে আল্লাহর 100 দাসত্ব করবে, তাতে ভাগ্যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তখন এই খেলাফা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাফা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খেলাফা। কাছে কিছু নয়, হাতে অস্ত্র নয়, পায়ে অস্ত্র নয়, খালি গায়ে মদিনায় শুয়ে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই 100 আল্লাহর দাসত্বের মানসিকতার কারণে হাজার হাজার মাইল দূরে রোমান পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপে, অন্য কিছুর জন্য নয়, এই 100 আল্লাহর দাসত্বের জন্য। আজকেও ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো ভূখণ্ডের, যে কোনো অঞ্চলের, যে কোনো দেশের, যে কোনো এলাকার মানুষজন 100 আল্লাহর দাসত্ব বরণ করে নিবে, তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। তাদের সামনে মাথা নত করতেই হবে। এটাই চিরন্তন ফায়সালা। আমরা পারি না কেন? আমাদের মধ্যে 100 আল্লাহর দাসত্ব নাই। সম্মানিত উপস্থিতি, যুবক সমাজকে বলছিলাম, দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে, দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হয়ে, দুনিয়ার চাকচিক্য থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে নিজেদের জীবনের সময়টুকু ব্যয় করা ওই যুবকের সার্বিক সফলতার মৌলিক কারণ। 2 নাম্বার পয়েন্ট, যুবক যদি যেই কারণে যুবকের পদস্খলন ঘটে, 1 নাম্বার তো দুনিয়ার মোহ, 2 নাম্বার যুবকের পদস্খলন ঘটে সময়ের অপব্যবহার। দুনিয়াতে যত অন্যায় কাজ আছে
প্রত্যেক অন্যায় কাজ সংঘটিত হওয়ার সুযোগ পায় সময়ের অপব্যবহারের জন্য, সময়ের অবমূল্যায়নের জন্য। ওই কাজটুকুতে, ওই অন্যায় কাজটুকুতে আমি যে সময়টুকু লাগাচ্ছি, এই সময়টা সময়কে নষ্ট করা, এই সময়টা সময়কে অপব্যবহার করা। এই জন্য যুবক যদি বাঁচতে চায় তাহলে তাকে সময়ের গুরুত্ব এবং মূল্য বুঝতে হবে যে সময় কি জিনিস। আমরা আজকে এই মাঠে বসে আছি, দারুল আল ইকরাম ফাউন্ডেশনের এই মাঠে। আমরা কিন্তু আসলে এই মাঠে নাই, আমরা কিন্তু আসলে মাগরিব থেকে ঈশার মধ্যে একটা সময় যেটা অতিবাহিত হচ্ছে, আমরা মূলত ওই সময়টার মধ্যে আছি। এখন এই সময় আমি এখানেও থাকতে পারি, আর একদিন কালকে ফেনীতে ছিলাম, এখন বাঞ্ছারামপুর যাব। আমরা নির্দিষ্ট জায়গায় বসবাস করি না, আমাদের এই চলা থাকা যাওয়াটা একটা সময়ের মধ্যে। আমি যদি এখানে ঈশার পরে আসতাম তাহলে আমার বক্তব্য হতো না, আমি যদি এখানে 11টায় আসতাম তাহলে আমার বক্তব্য হতো না। জায়গায় তো ঠিকই আসলাম, কালকে আসতাম বক্তব্য হতো না, আগামীকাল আসতাম বক্তব্য হতো না, জায়গায় তো ঠিকই আসলাম, বক্তব্য হলো না। কেন? বক্তব্যটা আসলে একটা সময়ের মধ্যে আয়োজন করা হয়েছিল। মানুষের আসল জীবন তাকে প্রদত্ত সময়, মানুষের পুরো জীবনের অপর নাম হচ্ছে তার সময়। সকাল থেকে সন্ধ্যায় সূর্য উঠছে ডুবছে, উঠছে ডুবছে, এই যে সময়, পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে সময় যে অতিবাহিত হতেই আছে, হতেই আছে, হতেই আছে। মহাকালের গর্ভে সময় যে হারিয়ে যাচ্ছে, এটাই পৃথিবীকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। পৃথিবী ধ্বংস হবেই, কেননা সময়ের শেষ আছে। সময়ের শেষ যখন আছে তখন এই পৃথিবী ধ্বংস হবে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর পৃথিবীর যে মাটি জমি জায়গা, এটা হচ্ছে থাকার একটা মাধ্যম মাত্র। মক্কা ইব্রাহিম আলাইসাল্লামের যুগেও ছিল, আল্লাহ রসুলের যুগেও ছিল, আমাদের যুগেও আছে। ইব্রাহিম আলাইসাল্লাম নাই কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কেন? তাদের সময়টা পার হয়ে গেছে। আমরাও একদিন থাকবো না যখন আমাদের সময় পার হয়ে যাবে, আবার নতুন প্রজন্ম আসবে, তাদের সময় পার হয়ে যাবে, তারাও চলে যাবে। তাহলে মানুষ মূলত বসবাস করে সময়ের মধ্যে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, প্রত্যেকটা মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে। দুনিয়ার কোনো মানুষ সঠিকভাবে সময়কে মূল্যায়ন করা জানে না, কেউ সঠিকভাবে সময়কে দাম দেওয়া জানে না। কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের আদেশ দেয় পরস্পরকে তারা ব্যতীত, যারা পরস্পরকে ধৈর্যের আদেশ দেয় তারা ব্যতীত। এই আয়াত আর একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, কুল্লুহা মালউনা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত। ইল্লা মা কানা লিল্লাহ, অভিশপ্ত নয় শুধু সেটা যেটা আল্লাহর জন্য করা হয়, সেটা অভিশপ্ত নয়, বাকি সব কিছু অভিশপ্ত। আল্লাহ রাসূল হাদিসে বললেন দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব অভিশপ্ত। আর কোরআনের আয়াতে আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু যারা ঈমান আনে, সৎ কাজ করে, পরস্পরকে সৎ কাজের আদেশ দেয়, ধৈর্যের আদেশ দেয় তারা ব্যতীত। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজ, এগুলোও কি ক্ষতি? এগুলোও কি অভিশপ্ত? সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক জিনিস হচ্ছে নিয়াত, নিয়ত। নিয়ত এমন একটা জিনিস যে নিয়ত দিয়ে মানুষ তার স্ত্রীর সাথে সহবাসকেও নেকিতে পরিণত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া সাদাকা, দান, নেকি। সাহাবীগণ আশ্চর্য হয়ে এর কারণ জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যা বললেন তার সারমর্ম হচ্ছে, তোমাদের প্রতিপালক এত অদয়ালু, অমেহেরবান, অকরুণাময় নন, এত করুণাহীন, মেহেরবানহীন, দয়াবিহীন নন যে যেই কাজ হারাম পন্থায় করলে তিনি গুনাহ দিবেন, ওই কাজ মানুষ হালাল পন্থায় করলে আল্লাহর দয়ার এত অভাব হয়নি যে আল্লাহ নেকি দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই কাজ হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ কি দিবেন? নেকি দিবেন।
কেননা আমি ওই হারাম থেকে বাঁচতে, ওই গুনাহ থেকে বাঁচতে আমি ওই কাজটা হালাল পন্থায় করেছি। বিয়ে করেছি লজ্জায় স্থান বাঁচাতে, স্ত্রীর কাছে গেছি লজ্জায় স্থান হারাম থেকে বাঁচাতে। এই প্রত্যেকটা বিয়ে স্ত্রীর কাছে যাওয়া তখন নেকিতে পরিণত হয়ে গেছে। আমি টাকা পয়সা ইনকাম করব কেন? টাকা পয়সা ইনকাম করব যাতে আরও বেশি ইনকাম করবে, আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। সুলাইমান আর রাজহি, সৌদি আরবের আল রাজহি ব্যাংকের মালিক, তার মধ্যেই স্বভাব আছে তিনি আরও টাকা ইনকাম করতে চায় আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আরও টাকা ইনকাম করতে চায় আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। তার বহু কোম্পানি আছে শুধু ওয়াকফ লিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচের জন্য ওয়াকফ, পুরো কোম্পানি ওয়াকফ। যেমন ধরেন পার্টেক্স কোম্পানির একটা পণ্য হচ্ছে মাম, তো পার্টেক্স কোম্পানির কাগজ আছে, কত রকমের জিনিসপাতি আছে, তার মধ্যে একটা হচ্ছে মামের পানি। তো এই মামের পানিটা পুরোটাই ওয়াকফ আল্লাহর রাস্তায় খরচের জন্য, আর যেগুলো আছে সেগুলো লাভের জন্য, আর এটা পুরোটাই ওয়াকফ আল্লাহর রাস্তায় খরচের জন্য। আরও এরকম নতুন ব্যবসা বের করব, আরও নতুন ব্যবসা করব, আরও ইনকাম করব, কিসের জন্য? আল্লাহর রাস্তায় খরচের জন্য। লা হাসাদা ইল্লা ইসনাতাইন, ঈর্ষা নেই, তবে মাত্র দুটি বিষয় ঈর্ষা করা উচিত। মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ টাকা দিয়েছে আর তাকে তৌফিক দিয়েছে ওই টাকা আল্লাহর রাস্তায় খরচ করার, তাকে দেখে ঈর্ষা হওয়া উচিত যে আমারও যদি টাকা থাকতো, আমিও যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম, এই ঈর্ষা হওয়া উচিত। তাহলে যখনই এই নিয়ত নিয়ে আপনি ব্যবসা করবেন, তখন আপনার পুরো ব্যবসা নেকিতে পরিণত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা সময় দিবেন সেটা তখন আর মালউনা, অভিশপ্ত হবে না। কেননা ওঠে লিল্লাহ, আল্লাহর জন্য, পিতামাতার খেদমতের জন্য, সন্তান সন্ততিকে সুশিক্ষা দেওয়ার জন্য। নিয়ত পরিবর্তন, হুকুম পরিবর্তন। নিয়ত এত পাওয়ারফুল, নিয়ত এত পাওয়ারফুল, নিয়ত এত পাওয়ারফুল যে নিয়ত পরিবর্তনে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব। শুধু তাই নয়, কাজ না করেও নেকি পাওয়া সম্ভব নিয়ত দিয়ে। কাজ না করেও নেকি পাওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে তখন তার গুনাহ লেখা হয় না যতক্ষণ না সেই গুনাহটাকে সে বাস্তবায়ন করে। আপনি মনে মনে একটা গুনাহের কাজের পরিকল্পনা করলেন, এটা আল্লাহ জানেন, কিন্তু এই গুনাহটাকে তিনি ফেরেশতাদের লিখতে বলতেছেন না যতক্ষণ না আপনি আপনার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতেছেন। যদি বাস্তবায়ন না করেন গুনাহ লেখা হবে না। অন্যদিকে আপনি আজকে বসে নিয়ত করলেন বক্তব্য শুনে যে কালকে থেকে আপনি আর বিড়ি সিগারেট খাবেন না, কালকে থেকে আপনি ফজরের সালাত জামাতে আদায় করবেন। তো আপনি আগামীকাল জামাতে ফজরের সালাত আদায় করেন আর না করেন, আজকে এখানে বসে যে নিয়ত করেছেন এই নিয়তের জন্য আপনি নেকি পাবেন। এটা এত পাওয়ারফুল, না করেও নেকি। এই জন্য নিয়ত অনেক জরুরি জিনিস। মানুষের ভালো কাজের নিয়ত করা উচিত। তাবলিগ জামাতের লোকেরা যে বলে ভাই সফরের নিয়ত করেন, নিয়ত তো করেন, এই জিনিসটা অনেক বড় একটা পয়েন্ট। যে যখন মানুষ ইচ্ছা করে, যেমন ফজরের সালাতে ঘুম থেকে উঠার ক্ষেত্রে একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, আপনি যদি 100-তে 100 আন্তরিকভাবে এই নিয়ত করে ঘুমান যে আপনি ফজরে উঠবেন, উঠে সালাত আদায় করবেন, তাহলে তখন আপনার ঘুম ভেঙে যাবে। আর যদি ঘুমানোর আগে আপনার নিয়তে ত্রুটি থাকে, 100-তে 100 আপনি নিয়ত করেননি যে আপনি আগামীকাল ফজরের সালাত আদায় করবেন, তাহলে ফজরের সময় আপনি জায়গা পাবেন না। কত পাওয়ারফুল জিনিস নিয়ত, বাস্তব জীবন থেকে সর্বত্র সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেট হয়ে যায়। আপনি যেটা মনে মনে নিয়ত করেন ওটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যায়। সাবকনসিয়াস মাইন্ড আপনার অজান্তেও আপনাকে বলতে থাকে, তুমি এই কাজ করার নিয়ত করেছিলে, কাজটা কি করবে না? তুমি এই কাজ করার নিয়ত করেছিলে, কাজটা কি করবে না? এটা আপনার অজান্তে আপনাকে বলতে থাকে। সুতরাং নিয়ত অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত উপস্থিতি, আমরা যুবক সমাজকে বলছিলাম, প্রথমত সময়কে, সময়ের কল্যাণকে, সময়ের বরকতকে, কেননা সময়ই হচ্ছে সব কিছু। এবং সময়ের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়, সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়।
ইংরেজিতে একটা বই আমি পড়েছিলাম, মিরাকল অফ দ্য মর্নিং, সকালের জাদু, যেটা ইদানিং বাংলাতে অনুবাদ হয়েছে, যে সকালে আবার জাদু কিভাবে থাকে। সকালের এই জাদু যে ধরতে পারবে, ওর দুনিয়াবী জীবনও সফল, ওর পরকালীন জীবনও সফল। আর যে ধরতে পারবে না, ওর পরকালীন জীবন তো বহু দূরে থাক, ও দুনিয়াবী জীবনেও কোনোভাবেই সফল হতে পারবে না। দুনিয়াবী জীবনও ও ধনী হতে পারবে না, টাকা পয়সার মালিক হতে পারবে না যে সকালে ঘুমিয়ে থাকে। কেন, যখন সে সকালে ঘুমিয়ে থাকছে তখন সারা পৃথিবীতে আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছিটানো হচ্ছে। আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতকে সে পদদলিত করে, অপমানিত করে, অবমূল্যায়ন করে সে তার বাড়িতে রুমে শুয়ে আছে। ও কোনোদিন দুনিয়াতেও সফল হতে পারবে না। যত ইহুদি খ্রিস্টান বড় বড় ধনী আছে, মাইক্রোসফটের বিল গেটস, রিলায়েন্সের মুকেশ আম্বানি, Alibaba.com-এর মালিক জ্যাক মা, তাদের জীবনী পড়ে দেখবেন যে তারা কখন ঘুম থেকে ওঠে। মার্ক জুকারবার্গ, তাদের জীবনীতে দেখবেন যে আপনার আগে তারা ঘুম থেকে ওঠে, অথচ তাদের ফজরের সালাত নাই। আপনার ফজরের সালাত আছে, তাদের ফজরের সালাত আছে নাকি? তারপরেও তারা দেখবেন সকালে ঘুম থেকে উঠেছে 5টা, 6টা, 4টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে। কেন, তারা জানে সকাল এমন এক বিষয়, সকালের কাজের বরকত এমন, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন। যেমন যারা কোরআনের হাফেজ আছে, তারা বলতে পারবে আমি কোরআন হেফজ করেছি, আমি বলতে পারবো ফজরের আগে আর পরে যত পরিমাণ কোরআন মুখস্থ হয়, আর কোনো সময় অত পরিমাণ কোরআন মুখস্থ হয় না। কেননা চরম পরিমাণে বরকত থাকে ওই সময়। কোরআন মুখস্থ বাদ দিলাম, আপনি যদি ফজরে উঠেন, উজু করেন, ফজরে যদি কাজ করেন, দেখবেন আপনার শরীরের মধ্যে পরিশ্রমের ভাব বিরাজ করতেছে, আপনার শরীরেও মন চাঙ্গা আছে, ফুরফুরে আছে। আর যদি রাত 2টা 3টে পর্যন্ত জেগে থাকেন আর 9টা 10টায় ঘুম থেকে উঠেন, সারাদিন আপনার শরীর ম্যাজ করবে, শরীরে চাঙ্গা ভাব থাকবে না, ফুরফুরে ভাব থাকবে না। এটা সকালের বরকত। আপনি যদি সকালে ফজরের সময় কাজ শুরু করেন, তাহলে দেখবেন 10টার মধ্যে আর কোনো কাজ খুঁজে পাবেন না যে আজকে সারাদিন আর কি কাজ করা যেতে পারে যেটা দরকার ছিল। 10টা হতে হতে কাজ শেষ হয়ে যাবে যদি ফজরের পর কাজ শুরু করেন। আর যদি সকাল 10টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করেন, রাত 10টা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এটা সবচেয়ে লম্বা সময়, পুরো দিনে সবচেয়ে লম্বা সময়। এই লম্বা সময়টাকে যে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, ও সফল হবে, ও কোটি টাকার মালিক হবে, 1000 টাকার মালিক হবে, ধনী হবে, দুনিয়াতে সফল হবে, চাকরি বাকরি পাবে, BCS-এ চান্স হবে। যে কাজে পরিশ্রম করবে ওর ওই কাজে সফলতা হবে। আর যে ঘুমিয়ে থাকবে ওর কোনো কাজে সফলতা হবে না, না পরকাল না দুনিয়া, ওকে ধ্বংস হতেই হবে। ধ্বংস হওয়ার জন্য বাধ্য যে সকালে ঘুমিয়ে থাকে, তার জন্য। এই জন্য আমি যুবকদেরকে বলি, সময়ের মূল্যায়নের সাথে 5 ওয়াক্ত সালাতের একটা সম্পর্ক আছে। 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা, হেদায়েতের উপর টিকে থাকা, দিনের উপর টিকে থাকার সবচেয়ে বড় শর্ত। দিন থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন, ইসলাম থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন, যদি মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার স্থায়ী সম্পর্ক না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা, লন্ডন হোক আর আফ্রিকার জঙ্গল হোক আর আটলান্টিক সাগর হোক, যেখানে 3 জন মুসলমান বসবাস করে। এই 3 জন মুসলমান যেখানে বসবাস করে, তাদের উপর ফরজ, জরুরি যে তারা 5 ওয়াক্ত সালাতে আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইকামত দিবে, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, জামাত কায়েম করবে। এই 3 জন মুসলমান যদি হয়, 2-এর অধিক মুসলমান যদি হয়, জঙ্গলে থাকুক, স্থলে থাকুক, পানিতে থাকুক, বাড়িতে থাকুক, কাফের দেশে থাকুক, মুসলমান দেশে থাকুক, যেখানে 2-এর অধিক মুসলমান একত্রিত হয়েছে, ওখানে আজান দিয়ে, ইকামত দিয়ে জামাত কায়েম করতে হবে, জুমা কায়েম করতে হবে। যদি জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে পেয়ে বসবে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। তাহলে দিনের রাস্তায় টিকে থাকার একটা বড় মাধ্যম কি বলেন তো? 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক না থাকলে
5 ওয়াক্ত সালাতের মসজিদের সাথে সম্পর্ক না থাকলে পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান টিকাতে পারবেন না। বলছিলাম এই 5 ওয়াক্ত সালাতের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক কি? যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং 5 ওয়াক্ত সালাত ভিত্তিক তার জীবন পরিচালনা করে, ওর জীবন সবচেয়ে সুশৃঙ্খল, ওর জীবন সবচেয়ে সাজানো গুছানো, ওর জীবন সবচেয়ে পরিপাটি, ওর কাজ সবচেয়ে গোছালো, ওর জীবন সবচেয়ে গোছালো, ওর সময় সবচেয়ে বরকতমণ্ডিত। দুনিয়াতে আর এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সাজানো গোছানো করে কাটাতে পারে, পরিকল্পনা মাফিক কাটাতে পারে, সুচারুরূপে পরিপাটি করে কাটাতে পারে, টাইম ম্যানেজমেন্ট করে কাটাতে পারে। দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম, যত বড় মোটিভেশনাল স্পিকার হোক, আমি আব্দুল্লাহ আমার চ্যালেঞ্জ থাকলো, যত সেকুলার মোটিভেশনাল স্পিকার আছে যারা মোটিভেশনাল স্পিচ দিতে এসে টাইম ম্যানেজমেন্টের কথা বলে, যে সফল হতে হলে রুটিন তৈরি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করা জানতে হবে, ইদারাতুল ওয়াক্ত জানতে হবে। টাইম ম্যানেজমেন্টের জন্য দুনিয়াতে যত পথ পদ্ধতি আছে, যত সিস্টেম আছে, যত মাধ্যম আছে, সেটা মোবাইলে অ্যালার্ম দেওয়া হোক, রুটিন তৈরি করা হোক, যা কিছু হোক, 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম দুনিয়াতে কেউ দিতে পারবে না, যে 5 ওয়াক্ত সালাত দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাজানো গোছানো, সবচেয়ে সুচারুরূপে, সবচেয়ে পরিপাটি আকারে, সবচেয়ে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাত শুধু মানুষের পরকালের জন্য নয়, দুনিয়াবী সফলতার জন্য বিশাল শর্ত। আপনার দুনিয়াতে সফলতা দরকার, আপনি আপনার সার্বিক কাজকে এই 5 ওয়াক্ত সালাত ভিত্তিক সাজিয়ে নিন, দেখবেন প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক বাস্তবায়ন হবে। আর 5 ওয়াক্ত সালাতের কোনো একটা সালাত মিস হয়ে গেলেই দেখবেন সব অগোছালো হয়ে গেছে, কিছুই গোছালো নাই। এক কাজ এদিক থেকে আরেক দিক হয়ে গেছে, কিছুই ঠিক করতে পারছেন না, কখন কোনটা করতে হতো, কিভাবে দিন পার হয়ে গেল বুঝতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত যদি মিস হয়ে যায়, দিন পার হয়ে যাওয়া বুঝতে পারবেন না, দিনে বরকত থাকবে না, সকাল হতে না হতেই দিন শেষ। আর 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দিন পার হওয়া বুঝতে পারবেন এবং প্রত্যেকটা কাজ সুচারুরূপে করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন, দুনিয়াতে সফল হতে পারবেন। ব্যবসা করেন, বাণিজ্য করেন, পড়াশোনা করেন, চাকরির দরকার, যেটার দরকার, দুনিয়াতে সফল হতে পারবেন, পরকালে মুক্তি পেতে পারবেন। যুবক সমাজের প্রতি তাই আমার আকুল আহ্বান যে আমাদের যে অধঃপতন আছে যুবক সমাজের, এই অধঃপতের মূল কারণ হচ্ছে সময়কে নষ্ট করা। আর এই সময় নষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। এবং যখনই কোনো জাতির পুরোটা সময় নষ্টে ব্যস্ত হয়ে যায়, তখন ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু থাকে না। দুনিয়াতে আপনার কাছে সময় নষ্ট করার সব মাধ্যম ইহুদি খ্রিস্টানরা দিয়ে রেখেছে। আপনার হাতের ফেসবুক থেকে শুরু করে, পাবজি, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে, ওই খেলা থেকে শুরু করে, আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ থেকে শুরু করে, ওগুলোর জুয়া থেকে শুরু করে, এমন কোনো সিস্টেম, মাধ্যম নাই সময় নষ্ট করার, যেটা আপনার সময়কে নষ্ট করবে না। সময় নষ্ট করার জন্য চারিদিক থেকে আপনাকে ঘিরে আছে, যেটাই করতে যাবেন সময় নষ্ট, যেটাই করতে যাবেন সময় নষ্ট। সময় নষ্ট থেকে বেঁচে সময়কে কাজে লাগানো বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় রিস্কের কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। এই জন্য সময় নষ্ট থেকে বাঁচতে হলে মোবাইলের ব্যবহারকে সীমিত করতে হবে। ঘুমানোর আগে মেসেজ চেক করা, ঘুমানোর আগে মোবাইল চেক করা, আবার ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা, মোবাইলের মেসেজ চেক করা, এই অভ্যাস আপনার দিনের পরিকল্পনা তৈরি করতে দিবে না। কিভাবে দিন পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ঘুম থেকে উঠেই যদি মোবাইল হাতে নেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, ঘুম থেকে উঠেই, তাহলে দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। 365 দিনে বছর কিভাবে পার হবে বুঝতে পারবেন না। আপনি অন্ধকার থেকে অন্ধকার জগতে যেতে থাকবেন, ধ্বংস থেকে ধ্বংসের দিকে যেতে থাকবেন। জীবন, মরণ, ইহকাল, পরকাল সব ধ্বংস হয়ে যাবে, কিছুই টের পাবেন না। এই জন্য সকালে উঠে মোবাইল হাতে নেওয়া যাবে না। সকালে উঠে একজন মুসলমানের কর্তব্য উজু করে, সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করা। আজকের বক্তব্যের আরেকটা অংশ ছিল, যুবক যদি হকের উপর টিকে থাকতে চায়, দ্বীনের উপর টিকে থাকতে চায়, ইমানের উপর টিকে থাকতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমি আব্দুল্লাহ হুদাল্লিন নাস নই,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুদাল্লিন নাস নয়, ডক্টর জাকির নাইক হুদাল্লিন নাস নয়, হুদাল্লিন নাস হচ্ছে কোরআন। এক জাকির নায়ক হাজারো বক্তব্য দিয়ে, লাখো জাকির নায়ক কোটি বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কিন্তু কোরআনের কাছে যেতে তো হবে, কোরআনের কাছে যান, হেদায়েত পাবেন। কোরআনের কাছে যান, অন্তরে প্রশান্তি পাবেন। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি। যে বাড়িতে কোরআন পড়া হয় না, যে জীবনে কোরআন পড়া হয় না, ওই জীবনও অন্ধকার, ওই বাড়িও অন্ধকার। ওই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, আর ওই বাড়ি হচ্ছে শয়তানের আড্ডাখানা। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওখানে 24 ঘন্টা শয়তান আড্ডা দিবে। ওই বাড়ির কোনো কিছুতে বরকত থাকবে না, সদস্যদের কোনো কিছুতে বরকত থাকবে না, জীবনে শান্তি থাকবে না, কোনো কিছুতে ভালো সফলতা থাকবে না। জীবনটা কুকুর শ্রীগালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা গরু ছাগল মহিষের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। গরু ছাগল মহিষের দুনিয়া থেকে বিদায় নেওয়া আর কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সমান। এই জন্য আমরা বলছিলাম যেটা, যে একটা মুসলমানের সকালে কি কর্তব্য হতে পারে। সকালে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন, দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। উঠে আগে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে ভাবতে হবে সারাদিন আপনার কি কাজ। ওইটা ভাবার পরে সেই কাজের মধ্যে একটা কাজ যদি হয় মোবাইলের মেসেজ চেক করা, ফেসবুকের মেসেজ চেক করা, হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করা, তাহলে সেটা আপনি একটা সময় করবেন। কিন্তু উঠেই যদি ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে থাকেন, আর ইউটিউবের ভিডিও দেখতে থাকেন, আর গেমের মধ্যে ডুবে যান, তাহলে আপনি হচ্ছেন দাসত্বের জীবনযাপন করতেছেন। আপনি জেলখানায় আছেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, আপনি এখনো মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন না। আপনার সফল হওয়া খুবই কঠিন। আপনার সফল হওয়া দুনিয়া এবং পরকালে খুবই কঠিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক সমাজ, আমরা আলোচনা করছিলাম, 1 নম্বরে আলোচনা করেছিলাম দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে বিরত রাখা। 2 নম্বরে আলোচনা করেছিলাম সময়কে কাজে লাগানো, এবং সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালের সময়কে কাজে লাগানো। 3 নম্বর আলোচনা করেছি 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া ঈমান টিকবে না। এই জন্য আমি বেদাতি মসজিদ হলেও বলি যে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন বেদাতি মসজিদ বলে আজ যদি মসজিদ ছাড়েন, কালকে সালাতই ছেড়ে দিবেন। পরীক্ষিত। আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন। হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য 3 নম্বর বা 4 নম্বর জরুরি জিনিস হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। আর শেষ জরুরি জিনিস হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরে থাকা এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকা। এই কোরআন, এই 5 ওয়াক্ত সালাত, এই সময়কে মূল্যায়ন, দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে, আমাদের যুবক সমাজের মধ্যে, তাহলে সে তার মধ্যে পরিবর্তন অনুভব করবেই করবে। আর এই পরিবর্তন তাকে তার দুনিয়াতেও সফলতা দিবে, তাকে তার পরকালেও সফলতা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর 100তে 100 দাসত্ব করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন না শিখে যেন মৃত্যু দান না করেন, আমিন। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, শপথ করেন কোরআন না শিখে মারা যাবেন না। এবং মুসলমানের কোনো সন্তান যেন কোরআন না শিখে বড় না হয়, এটাও দায়িত্ব আপনাদের। আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে বড় না করে, আর কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় না করে, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে পড়তে ঈমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, বক্তার যারা অনুষ্ঠান সূচি তাদেরও সময়ের সংকীর্ণতা এবং আমারও সফরের কারণে সময়ের সংকীর্ণতা, এই কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জরুরি কথা ভুলে গেছি, সালাফি কনফারেন্সের কথা আপনাদের মনে আছে? ইনশাআল্লাহ তো সবাই উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? মার্চের 4, 5 বৃহস্পতি শুক্রবার 2 দিনই উপস্থিত হবেন। বড় বড় আলেম ওলামা বক্তা আছে, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।